মুআজ্জিজ সদরে মুহতারাম ওয়াজিবুল ইহতারাম উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার প্রাণ প্রিয় মুসল্লি ভাই ও বাবারা, প্রত্যেকের প্রতি সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, যিনি আমাদের উপর এত বেশি দয়া করেছেন, এত বেশি রহমতের নজর করেছেন। 1446 হিজরিকে বিদায় দিয়ে 1447 হিজরির প্রথম দিন জুমার দিন আল্লাহ দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করেনি আলহামদুলিল্লাহ। বাংলা ইংরেজির যে গণনাগুলি, এগুলি মানুষের বানানো। আরবির গণনাটা স্বয়ং আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলছেন, নিশ্চয়ই মাসগুলোর সংখ্যা এটা আল্লাহ তাআলার নিকট 12 মাস। সুবহানাল্লাহ বলেন। এখন ইংরেজি আর বাংলা 12, এই মাসগুলি এখান থেকে নেওয়া হয়েছে, তারা তাদের ধর্মের রুল অনুযায়ী গণনা করা হয়। কিন্তু মূলত মুসলমানদের এই আরবি মাসের সাথে অনেক ইতিহাস জড়িত। আরবি মাসের সাথে অনেক ইতিহাস জড়িত। আমরা যদি খেয়াল করি, এক একটা মাসে এই আরবি মাসের হিসাব অনুযায়ী আল্লাহর এক একজন নেককার বান্দাদের ইন্তেকাল হয়েছে। তো সেই হিসাবে এই আরবির হিসাব রাখা আমাদের জন্য বেশি জরুরি, কারণ আরবি মাসগুলার এত এত ফজিলত আছে, রোজার ফজিলত আছে, স্পেশাল নফল বন্দেগীর সুযোগ আছে। তো আল্লাহ পাকের কাছে এই 12 মাস এটা আরবি মাস, এই মাসগুলির সংখ্যা আল্লাহর নিকট 12 মাস। আল্লাহ কিতাবের মধ্যে যখন থেকে তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, আসমান জমিন যখন থেকে সৃষ্টি করেছেন, তখন থেকেই আল্লাহর কাছে 12 মাসের ভিতরে 4টা মাস বড় সম্মানিত। প্লিজ প্লিজ বসো। ঠিক আছে, বসেন বসেন, আপনি পয়সা দেন। ঠিক আছে, বলে দেবো। ঠিক আছে, বসেন। তো মুআজ্জিজ সদরে মুহতারাম, তাহলে আরবি মাসটা এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। তাহলে যেটা আল্লাহ কর্তৃক নির্ধারিত, এটার ভিতরে বরকত আছে না নাই বলুন? সেই বরকতময় মাসের প্রথম 1447 হিজরির কোন বছর শুরু হয় শনিবার দিয়ে, মঙ্গলবার দিয়ে। আমরা একটু হেজিটেশন ফিল করি, সেখানে একটা বিষয় আছে। এই শনি এবং মঙ্গলবারের বিষয় কিছু কথা আছে। আমরা তো সব দিনকেই ভালো মনে করি, কিন্তু ওই দিনগুলার ব্যাপারে কিছু কথা আছে যে আমরা কখনো আমাদের মায়েরা বা আমাদের পরিবার থেকে একটা অনুষ্ঠান দিলে পারতে এই দিনগুলাতে কেউ দিতে চায় না, কারণ মন থেকেই কেন জানি ইচ্ছে হয় না। আল্লাহর দিন সব ঠিক আছে, এই শনিবার এবং মঙ্গলবার এই দুইটা দিনের বিষয় আমাদের প্রিয় আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যে পরিকল্পনাটা করা হয়েছিল, মক্কার সবচেয়ে বড় বড় কাফেরদের লিডারগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার যে মিটিংটা দারুন নাদওয়া নামক জায়গায় বসে করেছিল, মানে যেদিন মিটিং করেছিল ওটা ছিল শনিবার। এই জন্য শনিবারকে কোন কোন হাদিসের ভাষায় মক্করবাজির দিন বলা হয়। মানে দেখেন, রাসূলুল্লাহর আজমতের সাথে যেটা সংঘর্ষ হয়ে যায়, এটা সব জায়গায় একটু কেমন কেমন হয়ে যায়। এটার ইজ্জত, এটা সম্মান সব জায়গায় একটু কেমন হয়ে যায়। এটা আমরা বাস্তব অনেক কিছু দেখতে পাই। এই শনিবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য যে ষড়যন্ত্র এঁকেছিল দারুন নাদওয়া নামক জায়গায় বসে, ওই
সময়টা ছিল শনিবার, তো এই দিনটাকে বলা হয় মক্করবাজি। তো অনেক সময় আমরা আসলে এই দিনটাকে আমরা মনে করি যে না, আমাদের ভয় হয়, না জানি বছরটা কেমন যায়। আল্লাহ পাকের কি অশেষ মেহেরবানি, আল্লাহ আমাদেরকে 1447 হিজরি শুক্রবার দিয়ে শুরু করেছেন। আল্লাহ যাতে আমাদেরকে এই বছরটাকে, আমাদের সামনের সময়গুলিকে সুন্দরভাবে কাটাইবার তৌফিক দেয়, আওয়াজ করে বলে আমিন। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির উপর যিনি আমাদের আকা কায়নামদার তাজেদারে মদিনা, দো জাহানের বাদশাহ, নূরে মুজাসসাম, সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জিজ সদরে মুহতারাম, আজকের আলোচ্য বিষয় হলো আত্মসমালোচনা। ব্যতিক্রমী এক সাবজেক্ট। আত্মসমালোচনা কাকে বলে? যে নিজেকে নিজে নিয়ে সমালোচনা করা। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু বলেছেন যে দেখো, যারা নিজেকে নিয়ে ভাবে সে সবচেয়ে শ্রেষ্ঠ। কারণ নিজের হিসাব তো নিজে মিলাইতে মিলাইতে 6টা to 6টা পার হয়ে যাবে, আরেকজনেরটা কখন খুঁজবো? এই জন্য আলী কাররামুল্লাহ ওয়াজহু বলেছেন আগে নিজেরটা তালাশ করো, দেখবা এটার ভিতরে অনেক গোল পাক খেয়ে আছে, অনেক ঝামেলা আছে। তো তোমারটা তুমি যখন করবা, আত্মসমালোচনা করবা, তখন আর অন্যেরটা নিয়ে ঘোরাঘুরির সময় নাই। আর অন্যেরটা নিয়ে যখন ঘোরাঘুরি করবা না তুমি, তখন তুমি এমন পুত পবিত্র থাকবা। কারণ এটা ইসলামের ভিতরে এত একটা নেককারজনক কাজ, সেটা হলো কোন মুসলমানের বিষয়গুলা নিয়ে যদি কানাঘোষা করে, পিছনে পিছনে কথা বলে, বড় ভয়ঙ্কর জিনিস। তো এই জন্য আত্মসমালোচনা আজকের বিষয় এবং মুহররম মাসের কিছু ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে উপদেশগুলো দিয়েছেন সেটা হলো, যেমন ওয়াতাবিরু বিসসানা আল মাদিয়াত ওয়া তাফাক্কারু কাইফা তাম্মাত বিল আমালিস সালিহা আম বিগাইরিহা। অতিবাহিত বছরের দ্বারা উপদেশ গ্রহণ কর আর চিন্তা করো বছরটি কিভাবে সমাপ্ত হলো, সৎ কর্মের ধারা না অন্য কিছুর দ্বারা। এটা কি চিন্তার বিষয় না বাবা? এই সময়টাকে আর ফিরে আসবে? 46 আর ফিরে আসবে না, ওটা সামনের দিকে বেড়ে যাবে। আর আমার যে হায়াত আছে, আল্লাহ যদি 40 দেয়, 50 দেয়, 60 দেয়, এটার ভিতরে 46-এর সাথে 1 বছর মাইনাস হয়ে গেছে। যদিও আমার দাড়ি পাকতেছে, দিন দিন বড় হচ্ছে, চুল পাকতেছে, আমি বলতেছি যে আমার তো অনেক বয়স, সেটাও আমার কাছে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, আমি অনেক বড়। কিন্তু মূলত হাকিকতে আমি ছোট হয়ে যাচ্ছি, দিন দিন হাকিকতে ছোট হয়ে যাচ্ছে। আমার 46 হিজরি চলে গেছে, তার মানে আমার হায়াত থেকে 1 বছর মাইনাস হয়ে গেছে। এই জন্য রাসূল বলেছেন যে তোমরা এই অতিবাহিত বছরগুলি যেগুলি চলে যায়, এগুলি ধারা তোমরা চিন্তা করো এবং উপদেশ গ্রহণ করো যে যে সময়টা চলে গেছে ওটা তো আর ফিরে আসবে না। আর এই চলে যাওয়ার সময়টা কতটুক আমরা ভালো করতে পেরেছি, কতটুক আমরা আল্লাহকে রাজি খুশি করতে পেরেছি, ওই সময়টা ভিতরে কতটুক আমরা পরকালের পুঁজি জমাইতে পেরেছি, এটা হলো সবচেয়ে বড় চিন্তার বিষয়। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেকের চিন্তাও করা উচিত আগামী কালের জন্য সে কি প্রেরণ করেছে। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর সবার এই চিন্তাটা করা উচিত আগামী কালের জন্য কি প্রেরণ করেছে। আমাদের আগামী কাল শুরু হবে কখন সেটা সেকেন্ডও লাগতে না পারে। হয়তো হাজারো স্বপ্ন আছে বেঁচে থাকার, হাজারো স্বপ্ন আছে আগামী দিন কিছু করার, কিন্তু আল্লাহ বলতেছেন হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর আগামী দিনের জন্য কি তৈরি করেছো সেটার জন্য তোমরা চিন্তা করো। তার মানে আমাদের হায়াত থেকে যখন 1 বছর 46 হিজরি 1 বছর মাইনাস হয়ে গেছে,
ওই 1 বছর আমরা কিভাবে আল্লাহর দরবারে কাটাইছি সেটা হলো এখন বর্তমান সবচেয়ে বেশি চিন্তার বিষয়। এই জন্য আরবি মাস আসলে অনেকের একটা খবর থাকে না, কারণ নিউ হ্যাপি ইয়ারে তো আর চিন্তার কথা বলছে না, ওখানে বলছে আনন্দ করো। রাত 12টার পরে উল্লাসে মেতে উঠবে, সেখানে এক রঙ্গমঞ্চ তৈরি হবে, গুনাহের আড্ডা তৈরি হবে। বাংলায়ও যেটা করা হয়, নববর্ষকে উপলক্ষ করে বড় বড় মাসের আয়োজন, তার মানে বাংলা ইংরেজি দুটোটার ভিতরে সবাই উল্লাসে মেতে ওঠে। তো সেখানে আর চিন্তা করবে কি? সেখানে চিন্তার অপশন নাই। কিন্তু আরবি বৎসর এই ঘটনার ভিতরে বলা হয়েছে এখানে চিন্তার অপশন আছে, কারণ আমি মুসলমান, আমি আমার ওই ঈমান আমার আছে, আমার হায়াত, আমার জন্ম যখন হয়েছে মৌত হবে, এটা কোনোদিন অস্বীকার করা যাবে না। পৃথিবীতে বহু জায়গায় ভেজাল মিশাইতে পারবে, ভেজাল মিশাইতে পারবে। ওই বাজারে থার্মোমিটার দিয়ে জানি দুধ পরীক্ষা করে, তো দুধ পরীক্ষা করতে গিয়ে মিটার যখন পানিতে দিয়েছে, ও দেখে এই 100 ভাগের ভিতরে 70 ভাগ পানি। নাউজুবিল্লাহ বলবেন না, 100 ভাগের ভিতরে 70 ভাগ পানি। তো সাংবাদিকের সামনে ওটা ওর মাথায় ঢেলে দিছে, ও তোর দুধ তুই খা। তো এই ভেজাল দুধে মিশাইলে দেখা যায় না, মিটার দিলে না দেখতে পারে, আপেলে ফরমালিন দিলে দেখা যায় না। এটা আপনি ধোঁকা দিতে পারেন, আর এটা তো স্বাভাবিক জিনিস। হসপিটালের মতো জায়গায় আপনি মানুষত্ব দেখেন, একটা ইনজেকশনের মূল্য 34,000 টাকা, আর এটাকে যখন নকল লেবেল লাগিয়ে আমার আপনার শরীরে নকল জিনিসটাকে পুশ করে দেয়, তাইলে এই আল্লাহ যে বলেছে উলাইকা কাল আনাম বালহুম আদল, মানুষগুলি 4 পায়া জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আল্লাহর কথাটা ঠিক হইছে? কথাটা বুঝতে পারছেন আপনারা? 34,000 টাকা দামের ইনজেকশনটা, টাকাও নিলেন ঠিক, কিন্তু দেওয়ার সময় আপনি এটার উপর একটা লেবেল কাগজ দিয়ে দিলেন, বললেন যে ওটাই ইনজেকশন। কিন্তু যখন গ্রাহক চালাক, কাগজ উঠিয়ে দেখলেন আমাকে 34,000 টাকার ইনজেকশনটা দেয় নাই, একটা নকল দিয়ে দিয়েছে যার দাম 5-10 হাজার টাকাও হবে না। তো সেটা কি করলেন? কার সাথে? একটা মানুষের জীবনের সাথে প্রতারণা। তাহলে এই মানুষগুলাকে কিভাবে মানুষ বলা যায়? এই জন্য আল্লাহ বলেছে মানুষগুলাই শ্রেষ্ঠ, আবার মানুষগুলাই ওই হায়াওয়ান জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ। তো বেজাল সব জায়গায় মিশানো যায়, দেখা যায় না, ধোঁকা দেওয়া যায়, এটা সহজ। কিন্তু জন্মের পরে যে আরেকটা অপশন আছে, মৃত্যু, এটার ভিতরে কেউ বেজাল মিশাইতে পারবে না। ঘুষ চলবে না, প্রতারণা চলবে না, ফাঁকিবাজি চলবে না। বাদশাহ সাদ্দাত বানিয়েছে জান্নাত দুনিয়ায়, 10টি বছর সময় লেগেছে জান্নাতটা তৈরি করতে, একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট। 10 বছর পরে তার বানানো জান্নাত দেখার বড় শখ হয়েছে, হাজার হাজার কর্মী নিলেন চতুর্পাশে। বাদশাহ সামনের দিকে যাচ্ছে, তার কর্মচারীরা চতুর্দিকে যাচ্ছে, তাকে সজ্জিত করে সামনের দিকে রেলি চলছে। জান্নাতে ডুববে, ঢুকার আগে এক পাও ঘোড়ার উপরে আর এক পাও জমিনে। মুসাফির বেশে একজন সামনে এসে দাঁড়িয়ে গেলেন, আরে বাদশা একটু থামো। কেউ কেউ বলে ঘোড়ার লেজ ধরলেন, ধরার সাথে সাথে বাদশা রেগে গেলেন। আর বাদশা যখন ওই ঘোড়ার উপরে এক পা, জমিনে এক পা, মুসাফিরের বেশে লোকটা আশাকে ধমক দিতে দেরি, ওই লোক বাদশার কানে কানে বলে, বাদশা আমাকে চিনো না, আমি হইলাম মালাকুল মউত আজরাইল, তোমার বানানো প্রাসাদে ঢোকার আগেই তোমার মরণ হবে। সুবহানাল্লাহ। বাদশা সাদ্দাত সেই দিন অনুরোধ করেছিল, একটা সেকেন্ড সময় দে। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন। নাকি একটু প্রতারণা করার সুযোগ আছে এই জায়গায়? এটা কিসের আয়াত? কোরআন শরীফের আয়াত। তাইলে আল্লাহু আকবার, আল্লাহ কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের সময় যখন হয়ে যাবে, 1 সেকেন্ড এদিকেও না ওই দিকেও না, অর্থাৎ ঘোড়ার পাও থেকে 1 পা জমিনে 1 পা ঘোড়ায় সময় হয়ে গেছে, রূহ বের হয়ে যাবে।
সুবহানাল্লাহ। 10 বছর লাগিয়ে জান্নাত বানিয়েছে, দুনিয়ার সুন্দরীদেরকে সেখানে প্রবেশ করাইলো, দুধের নগর মধুর নগর দিল, স্বর্ণের রূপার ইটিয়া সাজাইলো। তারপরেও ওই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সময় যখন হয়ে গেল, গোড়া থেকে এক পাও নামায়া আর এক পাও নামানোর সুযোগ আল্লাহ দেয় না। এই জন্য আমরা আমাদের হিসাবটা যদি মিলিয়ে নেই, দুনিয়ার সব জায়গায় প্রতারণা দিয়ে বেঁচে যেতে পারবো, মৌত থেকে বাঁচতে পারবো না। কত শিশু মারা যায়, কত যুবক এখনো বিবাহ করে না মারা যায়, কত নওজোয়ান তরুণ যুবকেরা গাড়ির নিচে ফিস্ট হয়ে যায়। হাজার স্বপ্নগুলি যখন সেকেন্ডের ভিতরে বিলীন হয়ে যায়, আমরা বুঝতে পারি দুনিয়ার মানুষ একজন আরেকজনকে ধোঁকা দিতে পারে। আল্লাহর পক্ষ থেকে আমার নাম ঠিকানার চিঠিটা যখন আজরাইলের কাছে চলে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একটা সেকেন্ড দেরি করবে না এই রূহটা বের করার জন্য। সম্মানিত সুধীগণ, আমাদের আত্মসমালোচনা হলো, আমি গত 1 বছরের জন্য কি আমি জোগাড় করেছি, আমি কতটুকু ভালো কাজ করেছি না আমি মন্দ কাজ করেছি, সেই বিষয়টা নিয়ে আমাদের এখন চিন্তা করতে হবে। আল্লাহ আমাকে সময় দিয়েছো, এটার জন্য বড় শুকরিয়া। গতকালকেও তো অনেক মানুষ মারা গেছে, গতকালকেও অনেক মানুষের জানাজা হয়েছে, আজকেও তো অনেকের জানাজা হবে। 1447 হিজরির প্রথম জুমা অনেকের আর নসিব হয় না। আল্লাহ আমরারে তৌফিক দিছো, আমরা আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعجه اغتنم 5 قبل 5 شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك رواه الترمذي। আমার নবীজি বলছেন, উম্মত উপদেশ গ্রহণ করো। আমার নবী উপদেশ দিলেন, তুমি 5টা বিষয়ের আগে 5টা বিষয়কে তুমি মূল্যায়ন করো। ইয়া রাসূলুল্লাহ, বিষয়গুলোকে আমার নবী আমাদেরকে উপদেশ দিচ্ছেন, আমরা হলাম মাধ্যম শোনাচ্ছি আপনাদেরকে। মূলত উপদেশ আমার নবী দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এটা তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। এই উপদেশ স্বয়ং নূর নবীজি দিয়েছেন, আমরা মাধ্যম মাত্র আপনাদেরকে এলান করতেছি। আল্লাহর হাবিব বলছেন, তোমরা এই উপদেশটা গ্রহণ করো। হুজুর উপদেশ কি? 1 নাম্বার হইল, তোমার বৃদ্ধ বয়সের পূর্বে যৌবনকে তুমি মূল্যায়ন করো। বয়স যখন হয়ে যায়, অজু কখন চলে যায় আমরা বলতে পারি না। বয়সের সাথে শরীরের চামড়াগুলি একেবারে দুর্বল হয়ে যায়। আপনারা সবচেয়ে এই জিনিসটা ফিল করবেন যদি বয়সকালে কখনো হজে যান, শুধু কান্না করবেন আর চিৎকার করবেন, আল্লাহ কেন আগে আসলাম না। হেরেমে তাওয়াফ করতে গেলে 7টা তাওয়াফ করতে অনেক কষ্ট হয়, সেখানে কখন আপনার অজু ছুটে যায় যদি না বলতে পারেন, তাইলে আপনার সেখানে হজের কার্যক্রম কোনো কষ্ট হয়ে গেল। এইটা ফিল করবেন। আল্লাহর রাসূল যে বলেছেন, তোমরা বৃদ্ধ হওয়ার আগে তোমাদের যৌবন বা তোমাদের শক্তি থাকতা, সেই সময়টাকে মূল্যায়ন করো। এখন যদিও মনে করি না হুজুর আমি তো শক্ত আছি, আমি তো ঠিক আছি, আমার অত কিছু সমস্যা হয় না, কিন্তু না, অনেক সময় দেখা গেছে আপনি এশার ওযু দিয়ে মাগরিবের ওযু দিয়ে এশা পড়তেন, এখন সেই সুযোগটাও আর পান না। আস্তে আস্তে শরীরের বয়সের কারণে, কারণ শক্তি যখন কমে যায় শরীরকে আর রোগ আপনাকে চতুর্দিক থেকে আক্রমণ করে, এটা স্বাভাবিক। আপনার শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা যখন কমে যাবে তখন বিভিন্ন রোগ আপনাকে আক্রমণ
আক্রমণ করবে। এই জন্য বয়সের সাথে সাথে অনেকের ঘরে দেখবেন বাক্স ভরা ওষুধ থাকে, প্রতিনিয়ত ভাতের চেয়ে ওষুধ বেশি খাইতে হয়। তার কারণ হলো বয়সও শেষ হয়ে গেছে, শরীরের শক্তি কমে গেছে। ওই সময়টা আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। আল্লাহর নবী বলে, ফেরেশতা আল্লাহকে ডাক দিয়া বলে, আমি সমুদ্রের ফেনা কত জিবরিল আমিন বলে আমি গুনতে পারি। যুবক যখন আল্লাহকে সিজদা দেয়, আল্লাহ কি পরিমাণ নেকি তার আমল নামায় দেয় আমি জিবরাইলও বলতে পারি না। সুবহানাল্লাহ। যৌবনের ইবাদতের দাম আছে না নাই বলুন? তাইলে বৃদ্ধ বয়সে চিন্তা ভাবনা করি না, এখন হয়তো সময় হয়েছে না, না সময় ওখন না, সময় এই বয়সটা, সময় যখন আমার শক্তি আছে চলার কথা বলার, ওই সময়টা সময়, ওইটা সময় না, ওইটা হলো আমি মনে করি যে বোনাস, ঠিক আছে না? ওই সময়টা জাস্ট বোনাস, কিন্তু যেটা মূল সময় সেটা হলো আমার শরীরে শক্তি থাকতে, সময় থাকতে আমি আমার সময়কে মূল্যায়ন করে যখন সেজদা দেব। আর এটার কি মূল্য? জিবরিল আমিন বলে, ফেরেশতা জিবরিল সে সমুদ্রের ফেনা গুনতে পারে, কত কোটি ফেনা সে গুনতে পারে। আর যুবক যখন তাসবিহ হাতে নেয়, যুবক যখন কপাল মাটিতে ঝুঁকিয়ে দেয়, যুবক যখন কোরআন তেলাওয়াত করে, যুবক যখন সিজদা দেয়, সেটা এত দামি হয়ে যায় আমি জিবরিল পর্যন্ত আল্লাহর দেওয়া নেককে গণনা করতে পারি না। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব, আল্লাহ কবুল করুক, যদি বলি আমিন। আল্লাহ এখানে আরেক, তারপরে রাসূল বলেন 2 নাম্বার, তোমরা অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন। এটা স্বাভাবিক, আমরা বুঝি, আমরা অসুস্থ হয়ে গেলে বুঝি যে আমাদের সময়ের কি পরিণতি। একটা কাছে মানুষ পাওয়া যায় না, বন্ধু কমে যায়। আপনি অসুস্থ হয়ে 2-1 মাস পয়রা চাইকা দেখেন, আপনজনগুলি আস্তে ধীরে দূরে 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 যাবে। আগে আপনাকে যারা দিনে একবার ফোন দিত, ও একবার মাসেও ফোন দিবে না। দেখেন, এরকম বহু দেখেছি আমরা, বহু কিছু ফেস করেছি, বহু মানুষের সাথে এরকম সাক্ষাৎ হয়েছে। আপনি অসুস্থ হয়ে হসপিটালে কিছু ভান কইরেন, দেখবেন কতটা মানুষ আপন আছে। সবাই আস্তে ধীরে একটু কেটে কেটে পড়বে, না না আর খবর নিবেন আপনার। তাইলে ওই অসুস্থ হওয়ার আগে শরীরটা সুস্থ থাকে, তার মূল্যায়ন করবেন। তোমরা অসচ্ছলতা আসার আগে সচ্ছলতাকে মূল্যায়ন করো। অনেক সব সময় অর্থ এক থাকে না, সব সময় অর্থ এক থাকে না, সব সময় পারিবারিক অবস্থা এক থাকে না। তো যখন আমাদের সচ্ছলতা থাকে, ওই সচ্ছলতাকে রাসূল বলছে মূল্যায়ন করার জন্য। তোমরা ব্যস্ততার পূর্বে অবসরকে মূল্যায়ন করো, মৃত্যুর পূর্বে তোমরা হায়াতকে মূল্যায়ন করো, মৃত্যুর পূর্বে হায়াতকে মূল্যায়ন করো। আমার রাসূল এই 5টা উপদেশ আমাদেরকে দিয়ে গেছেন। এটা আমাদের জন্য অনেক 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 উপকারী উপদেশ, যদি আমরা বুঝি এবং আমরা পালন করতে পারি। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন।